বিধানসভা নির্বাচনে মোট 15টি আসনে দলীয় প্রার্থীদের পরাজয় হয়েছে অন্তর্ঘাতের কারণে। প্রথমবার বৈঠকে বসে মেনে নিল তৃণমূলের তদন্ত কমিটি। অন্তর্ঘাতের সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে নদিয়া জেলায়। এ মাসের 18 তারিখের কর্মশালা থেকে বড়সড় রদবদল হতে পারে নদিয়া সংগঠনে। এরকম বহু কেন্দ্রে তৃণমূলের হারের পর উঠেছে অন্তর্ঘাতের অভিযোগ। নদিয়া, মালদা, দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা থেকে অন্তর্ঘাতের অভিযোগ ওঠে। অন্তর্ঘাতের অভিযোগ উঠেছে শিলিগুড়ি, কামারহাটি, বসিরহাট সহ উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকা থেকে। যেসব আসনে তৃণমূল প্রার্থীরা পরাজিত হয়েছেন সেই সব আসনে হারের কারণ খতিয়ে দেখতে 8 সদস্যের কমিটি তৈরি করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত বক্সী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, মুকুল রায়, শোভন চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম ও অভিষেক বন্দ্যোপাধ্যায়দের নিয়ে গড়া হয় কমিটি। বুধবার প্রথম বৈঠকে বসে সেই কমিটি। সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বাকি সব নেতাই হাজির ছিলেন এদিনের বৈঠকে। 15টি আসনে হারের পেছনে অন্তর্ঘাতের অভিযোগ মেনে নিয়েছে তৃণমূল। কমিটির কাছে সবথেকে বেশি অভিযোগ এসেছে নদিয়া থেকে। রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রে অন্তর্ঘাতের জেরেই পরাজয় হয়েছে তা মেনে নিয়েছে নেতৃত্ব। কামারহাটিতে হারের পেছনে অন্তর্ঘাত কাজ করেনি বলেই মনে করছে নেতৃত্ব। সমস্ত বিষয়টি অন্তর্তদন্ত কমিটির তরফে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হবে। এর ভিত্তিতে 18 তারিখে দলের কর্মশালায় নদিয়ার সাংগঠনিক রদবদলও করা হতে পারে। বড় বদল হতে পারে নদিয়ার তৃণমূল সংগঠনে। 18 জুন নেতাজি ইন্ডোরে দলের সাংগঠনিক কর্মশালায় পঞ্চায়েত স্তর পর্যন্ত দলের নেতাকর্মীরা আসবেন। সেই কর্মশালার প্রস্তুতি নিয়েও এদিন আলোচনা করেন নেতারা। ক্যামেরায় বাপন সাহুর সঙ্গে কমলিকা সেনগুপ্তের রিপোর্ট, 24 ঘন্টা। এভারেস্ট জয়ের আনন্দ গর্ব এখন ম্লান। শোকে ডুবে সারদাপল্লীর পাল পরিবার। সুভাষ পালের বাড়িতে এখন শুধুই দুশ্চিন্তা, ভবিষ্যৎ নিয়ে একরাশ উদ্বেগ। তবে প্রশাসনের তরফ থেকে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। চলে গিয়েছে ঘরের ছেলে চিরদিনের জন্য। পেছনে রয়ে গিয়েছে এভারেস্ট জয়ের গর্ব, সম্মান। তবে বাড়ির লোকগুলোর জন্য শুধুই শূন্যতা। আমি খুব এদিকে আমার গর্ব হচ্ছে যে আমার ছেলে বাঁকুড়া পুরুলিয়ার এভারেস্ট জয় করেছে, গর্বও হচ্ছে, কিন্তু কিছুক্ষণের পরেই সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে। পাচ্ছি না সেই বাচ্চা মেয়েটার দিকে তাকিয়ে, বৌমাকে দিকে তাকিয়ে কি করবো কোনো। সামান্য ম্যাজিক গাড়ি চালিয়ে সংসার চালাতেন সুভাষ পাল। স্বপ্নের পেছনে ছুটে চলা, অদম্য মনের জোর তাকে পৌঁছে দিয়েছে এভারেস্টের চূড়ায়। সব বাধা হার মেনেছে, তবে হারাতে পারেননি মৃত্যুকে। সবচেয়ে বড় চিন্তা ভবিষ্যৎ নিয়ে। কে কাকে দেখবে? বাড়িতে বয়স্ক বাবা মা, স্ত্রী, ছোট মেয়ে। কি হবে তাদের? আমি জেলা পরিষদের দায়িত্ব নিয়েছি। মেয়েটার পড়াশোনার কোনো অসুবিধা হবে না। মেয়ের পড়াশোনার দায়িত্ব আমার। আমি মুখ্যমন্ত্রীকে লিখব, ওর পরিবারে যদি কাউকে কর্মসংস্থান দেওয়া যায়। এদিন সুভাষ পালের শেষ যাত্রায় হাজির ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা থেকে স্থানীয় বিধায়ক শম্পা দরিপা সহ প্রশাসনের বহু কর্তা ব্যক্তি। সাহায্যের আশ্বাস মিলেছে সবার তরফেই। এভারেস্ট সুভাষ পাল আমাদের বাঁকুড়া জেলার শুধু গর্ব নয়, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের গর্ব। সুতরাং সেই পরিবারের পাশে আমরা প্রথম থেকেই ছিলাম, এখনো আছি, আমাদের সরকারও রয়েছেন। ঘুপচি ছোট্ট ঘর থেকে বড় বাড়ি, মেয়ের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ, কত কিছুই তো স্বপ্ন ছিল। নিজের হাতে সেই স্বপ্ন সত্যি করতে পারলেন না সুভাষ পাল। তবু থামা তো যায় না, এগিয়ে চলে জীবন। মনের জোর সম্বল করে সেই পথেরই পথিক এভারেস্ট জয়ীর পরিবার। ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে কুণাল বোস ও হীরক মুখার্জির রিপোর্ট, বাঁকুড়া।